আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ঝকঝকে বিকালটা খুবই উপভোগ্য ছিল। তাই আমি একা, একা হাঁটতে বেরোলাম। এই যে দেখতে পাচ্ছেন ঘরের মতো করে এগুলো আসলে স্ট্রবেরি এবং ব্ল্যাকবেরির বাগান। এই পলিথিনে মোড়ানো ঘরের ভিতরেই এই স্ট্রবেরি এবং ব্ল্যাকবেরিগুলা চাষ করা হয়। এখানে অনেক বাংলাদেশীর কর্মসংস্থান হয়ে থাকে। গেটের কাছাকাছি যেতে যেতেই একজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনি এখানেই কাজ করেন। পলিথিনে মোড়ানো ঘরের নিচটা খুলে দেওয়া হয়েছে যেন আলো বাতাস ঢুকতে পারে। সন্ধ্যা হওয়ার আগেই এটা আবার বন্ধ করে দেওয়া হবে। এভাবে চাষ করা হয় মূলত প্রচুর ঠান্ডা থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য। এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এটা একটি স্প্যানিশ কোম্পানির ফ্যাক্টরি। এখানে মালটাকে প্রক্রিয়াজাতকরণ করা হয় জুস করার জন্য। আস্তে আস্তে আমি লোকালয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পারবেন পর্তুগালে গ্রামের দিকের বাড়িঘরগুলা কেমন হয়। পর্তুগালে বাড়ির দেয়ালের পাশাপাশি ফুলের গাছ খুবই সুন্দর করে লাগানো হয়। এই সুন্দর ফুলের গাছগুলো আপনার মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এখানে ব্যক্তিগত বাহন হিসাবে স্কুটি খুবই জনপ্রিয়। মূলত প্রবাসীরা এখানে স্কুটি ব্যবহার করে থাকেন। পর্তুগিজ কৃষকদের এক একটি বাড়ি যেন এক একটি ফার্ম হাউস। আপনি দেখতে পাচ্ছেন ওদের বাড়ির পাশেই অনেক সরঞ্জামাদি পড়ে আছে। এই পড়ন্ত বিকেলে এক একটি বাড়ি অসম্ভব সুন্দর লাগছিল। অবশ্যই আপনাদের কাছে তেমনটি লাগছে। চলতে চলতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।